কি ডিস্টার্ব করে তারা সর বাইরে। এখন বাজে হচ্ছে 7:30 মতো বাজে। কালকে আমি অনেক দেরি করে উঠছি, যাই হোক আজকে তাড়াতাড়ি উঠছি। এখন হচ্ছে বসে বসে ভিডিও রেডি করতে হবো, রেডি হয়ে তারপর দোকানে। তাহলে গাইস কারেন্ট চলে গেছে, কাজের টাইমে খালি কারেন্ট জায়গা সব বন্ধ হয়ে গেছে, সব সময় খালি ডিস্টার্ব। কারেন্ট আলা যে কি ডিস্টার্ব করে মানে তারা সর বাইরে। চলো কারেন্ট আসা বন্ধু একটু অপেক্ষা করি কারেন্টের জন্য। কারেন্ট আসলে আবার কথা হলে রিডিং করে লাস্ট একদম শেষের দিকে ভিডিওটা, ওই টাইমে কারেন্ট চলে গেছে। চলো একটু পরে আবার রিডিং করবো, তারপরে দোকান চলে যাবো। আমি রেডি হয়ে গেছি আর আজকে আবার চকলেট খাইতেছি, আমার ভাত রেডি। তাহলে চলো দোকানে চলে যাই। এখন দোকানে তো এসে বসছি, বাট দোকান এখনো বন্ধ, দোকানটা খুলে নাই। দোকান খুলবো দেরি আছে, হয়তো আসতে দেরি হইতেছে। এখন বাজে 9টা। দোকানে ঢুকে পড়ে এগুলো সব বের করতে হবো, আর পুরো দোকান গুছাইতে হবো আগে। সব বের করা হয়ে গেছে, ডলমলে এখানে রয়েছে, ফ্যান চলতেছে, নিচে পোছাপুছি চলতেছে। ফাইনালি সবকিছু শেষ, এখন হচ্ছে কাস্টমারের অপেক্ষা। বাই, সে হাই। আরেকবার, দুবার একবার দিলে বিয়ে হবে না। আমি রয়েছি এখন টাঙ্গাইল প্লাজার 3 তলায়, বাট এখানে কোনো মানুষই নেই, একদম ফাঁকা আজকে। দোকানে ওই দিকে তো ভালো মানুষ আছে, লোকাল মার্কেটে মানুষের অভাব নাই, বাট আমাদের শোরুমের এখানে মানুষ নেই, খালি গাড়ি রয়েছে। গাইস আমি আবার এসে পড়ছি খাবার জন্য। খাবার টাইম দুপুর হয়ে গেছে, প্রচুর ক্ষুধা লাগছে, চলো খাওয়া দাওয়া করি। আম্মা আবার আজকে আমার জন্য খাবার পাঠিয়েছে, কি দিছে তাও জানি না, চলো দেখি কি দিছে। বেশি নড়াচড়ার ফলে গাইস এখানে কি যেন পড়ছে, সুরা টুরা বা তেল কিছু একটা পড়ছে। বলো তো গাইস কি দিতে পারে, আইডিয়া করো। এই যে খুলতেছি, চলো দেখি প্রথমটা ওঠাই কি আছে এখানে। ও তো গুড়া মাছের তরকারি, খুব স্বাদের একটা খাবার। দ্বিতীয়টাই কি দিচ্ছে, ও ডাউল। ও তাহলে এখানে হয়তো ডাউলই পড়ছে। আর এই দুটো অবশ্যই বাদাম সবসময় যেরকম থাকে, হ্যাঁ যেরকম ভেবেছি। তাহলে চলো গাইস একটু খাওয়া দাওয়া করে নিয়ে আগে, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। আজকের খাবারটা আলহামদুলিল্লাহ প্রচুর স্বাদ হয়েছে। তোমাকে অবশ্যই দাওয়াত দিলাম, আজকে একদিন আমার বাসায় খাওয়া যাও। আমার আম্মুর হাতের রান্না খুবই স্বাদের হয়, তোমাকে দাওয়াত রইল, বিশেষ করে ঈদের দাওয়াত রইল, আসবা ইনশাল্লাহ, নো প্রবলেম। খাওয়া দাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ, এখানে বৈশা পানি খাইতেছি আর একটু রিল্যাক্স হয়েছি। খাওয়া দাওয়ার আধা ঘন্টা পর পানি খাওয়া লাগে, অ্যান্ড আমার 10 মিনিটের মতন হয়েছে, কারণ থালি বাড়ি ধুইছি, সব কিছু করছি, তারপর পানি খেতেছি। তো এখন একটু রিল্যাক্স হবো, 10টা মিনিট আবার দোকানে চলে যাব। মানে এই পুরো একটা মাস খাওয়া আর কাজ, রাত্রে যে ভিডিও এডিটিং, ঘুম, বাস এইটুকুই, এর বাইরে আর কিছু করতে পারি না। তাহলে চলো এখন আবার দোকানে চলে যাবো। দোকানে এত ভালোভাবে ক্লিপ নিতে পারি না, কারণ কাস্টমার থাকে, অ্যান্ড বাঙালি তো ভাই, সবার মন মানসিকতা এক না, সবাই এক এক রকম চিন্তা ভাবনা করে। দ্যাটস ওয়াই এত সুন্দর করে ব্লগটা সাজানো যায় না। আদার্স পার্কে বা আদার্স ঘুরতে যখন যাই আমরা, তখন যেভাবে ব্লগ করা হয়, দোকানে এরকম আসলে কাজ কামের সাথে এরকম মানিয়ে নেওয়া যায় না। আমরা যখন ভাই ব্রাদাররা সবাই একসাথে থাকি, দোকানে কোনো কাস্টমার থাকে না, তখন আমরা ভিডিও করতে পারি, তখন আমাদের কোনো সমস্যা নেই। বাট তারপরেও সবার একটু আনইজি ফিল হয়, কারণ সবাই তো ক্যামেরার সামনে সেটা নিয়ে এত মানে কমফোর্টেবল ফিল করে না। তারা কখনো এরকম আসে নাই ক্যামেরার সামনে, তারা ভিডিওতে ভাবে মনে করো কি কইতাছি, কেমনে দেখা যাবো, মুখ তো নানান ধরনের ডিপ্রেশন তাদের ভিতরে কাজ করে, বিদায় তারা ভিডিওর সামনে আসতে চায় না। তো যাই এত কথা কম বলি, কারণ দোকানে টাইম হয়ে গেছে, চলো দোকানে যাই। দোকানে এসে পড়ছি, কোনো কাস্টমার নাই, কিছু নাই। মোহন ভাই বসে বসে টিকটক দেখতেছে। ভাই তুমি কি টিকটক দাও? ভাই আবার ধার্মিক হয়ে গেছে কবে থেকে? ভালো একদিন হতে হবে, আজ ভাই তো কাল। আমি এখন বসে বসে একটু টাইম কাটাই, খাওয়া দাওয়া করলাম, অস্থির লাগতেছে। সো গাইস আমি এসে পড়ছি বাসায়। আজকের জন্য এই পর্যন্তই, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব না করো, আমার ব্লগ দেখার জন্য আর আমার সাথে বিনোদন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওতে একটা লাইক করে দিবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, আজকের মতো এই পর্যন্তই।